আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে নিয়ে আসলাম একটা ব্লগ। আজকে সকালে নাস্তার জন্য তৈরি করব খোলা যায় পিঠা। এই যে দেখেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে তৈরি করতেছি। যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে অনেক দিন, তাই ভাবলাম ওয়েদার যেহেতু ঠান্ডা আছে, আজকে খোলা যায় পিঠাই তৈরি করে নিই। এরপরে চলে আসলাম এই তো খোলা যায় পিঠা তৈরি করার জন্য। দেখেন পিঠাগুলো কতটা সুন্দর। এই যে খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করে নিলাম। সকালে নাস্তা করার পর চলে আসলাম দুপুরবেলা রান্নার প্রস্তুতি নেওয়ার জন্য। এই যে আজকে নিয়ে আসলাম কাঁকরোল আমাদের বাসার নিচ থেকে। এগুলো কিন্তু আমাদের গাছের কাঁকরোল। আজকে কাঁকরোলের ভর্তা করব, এই জন্য কাঁকরোলগুলো নিয়ে আসলাম। এখন দেখে দেখে একটু যেগুলো বেশি পেকে গেছে ওইগুলো নিয়ে নিতেছি ভর্তা করার জন্য। এদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। তারপর কাঁকরোলগুলোকে কেটে নিলাম এবং পরিষ্কার করে নিলাম। এখন একটা হাঁড়িতে সিদ্ধ করার জন্য কাঁকরোলগুলো বসিয়ে দেব। এই যে দেখেন কাঁকরোলগুলো একটা হাঁড়িতে বসিয়ে দিলাম। এদিকে অন্য চুলায় বসিয়ে দিলাম ডাল প্রেসার কুকারে। এভাবে প্রেসার কুকারে ডাল রান্না করলে কিন্তু আমার থেকে খেতে খুবই ভালো লাগে, আমার বাচ্চারাও খুবই পছন্দ করে। এই যে দেখেন ডালগুলো কতটা সুন্দর এবং দেখতে কতটা লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এরই মাঝে কিন্তু আমার ভাতও কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন ভাতগুলো কিন্তু হয়ে গেছে। রাইস কুকারে ভাত কিন্তু খুবই জর্জরে হয় যদি পানির পরিমাণ ঠিকমতো দেওয়া হয়। এইদিকে বাসায় হঠাৎ গেস্ট আসলো, তারপর ওনার সাথে একটু কথা বললাম আর হালকা একটু নাস্তা দিলাম, যেহেতু বাসায় অন্য কিছু ছিল না। উনিও হঠাৎ করে আসলো। তারপরে আবার চলে আসলাম রান্নার কাজে। এদিকে সাইফান আমাকে একটু হেল্প করতেছে পেঁয়াজগুলো পরিষ্কার করে দিয়ে। ও কিন্তু সব সময় এরকম করে, যেহেতু বাসায় অন্য কেউ নেই, তাই ও আমার সাথে একটু বসে কাজ করে আর বিভিন্ন রকমের কথা বলে। এদিকে মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আজকে যেহেতু মাংস রান্না করব, তাই এগুলোকে আগে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন মাংসগুলোকে ভালো করে সবগুলো মশলা দিয়ে মেখে নেব। এই তো মাখানো হয়ে গেছে, এখন বসিয়ে দেব চুলায়। এই যে দেখেন আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। এই তো সবগুলো রান্নায় কমপ্লিট, সাথে কিন্তু ডিমও সিদ্ধ করে নিলাম। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। আর যারা যারা আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ সবাইকে।